রথের দিনের আমি আমার ঘরের পুজো তোমাদের সাথে শেয়ার করলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ তো শুভ রথযাত্রা ও তার সাথে আজ বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার। সকাল থেকে আমি আর মা কাজে একটু ব্যস্ত ছিলাম। আজ তো এমনিতেই বৃহস্পতিবার, আমাদের কাজ একটু বেশি থাকে, তারপরে আবার রথ। মা উঠোনে গোবর দিচ্ছিল আর আমি সমস্ত ঘর লেপছিলাম। সমস্ত কাজকর্ম সেরে এখন ভগবানের পুজোর জন্য জোগাড় করছি। আর আমাদের কাছে গাছ ভর্তি করে ড্রাগন ফল ধরে আছে, তার মধ্যে 4টে ড্রাগন ফল পাকাও আছে। তাই ভাবলাম এই 4টে ফল তুলে ভগবানের সেবা দিই। প্রথমেই আমি ভগবানকে অভিষেক করিয়ে তার সিংহাসনে বসিয়ে দিলাম। আজ যেহেতু বৃহস্পতিবার তাই আমার ঘট পাল্টানোর দিন, তার মানে পুরোনো ঘটে জল ফেলে নতুন করে জল দিয়ে আমরা পড়লো পান পাতা হর্তুকি দিয়ে নতুন করে ঘরটা আমি বসাবো। এখন আমি ভগবানের জন্য ভোগ বানাচ্ছি। আচ্ছা তোমরা এবার বলো তো ভগবান জগন্নাথের সব থেকে প্রিয় ফল কোনটি? যারা উত্তরটা জানো তাড়াতাড়ি করে কমেন্ট করে বলে দাও, আর যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি। ভগবানের সব থেকে প্রিয় ফল হচ্ছে কাঁঠাল, তাই আমি ভগবানের ভোগে আজকের দিনে কাঁঠালও রেখেছি। এই যে এখন আমার হাতে যেই মালা দুটো দেখতে পাচ্ছ না, এই মালা দুটো আমি নিজে হাতে বানিয়েছি। নিজে হাতে বানানো মালা ভগবানকে পরিয়ে দিলাম। তারপরে এই গাঁদা ফুলের মালা একটা দিদি বানিয়ে দিয়েছিল, সেই মালাও আমি ভগবানকে পরিয়ে দিলাম। এবার দেখো তো ভগবানকে কতই না অপরূপ সুন্দর লাগছে, মনে হয় সারাক্ষণ যেন চেয়েই থাকি। আমার কাছে অত সামগ্রী নেই যা দিয়ে ভগবানের পুজো হয়। আমি অতি সাধারণ ভাবে ভগবানের নিত্য পূজা করি, কিন্তু জানো তো যেইটুকুই করি আমি সেইটুকুই মন থেকে করি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো যে ভগবানের পুজোয় নাকি জবা ফুল দিতে নেই। দেখো বিষয়টা সঠিক আমি জানি না, কিন্তু আমার মন বলে ভগবানকে সবকিছু দেওয়া সম্ভব। যার দ্বারা এই সবকিছু সৃষ্টি তাকেই কিনা বেছে বেছে দিতে হবে। যেখানে ভগবানের অনিচ্ছায় গাছের একটা পাতা পর্যন্ত নাড়ে না, সেইখানে আমি কে যে ভগবানকে বেছে বেছে দেব? দেখো আমাদের মনুষ্য জীবের মধ্যে অনেক কিন্তু ভালো মন্দ মানুষ আছে। কোথাও কি কেউ বলে তুই খারাপ মানুষ, তুই পুজো দিবি না, তুই ভগবানের সেবায় লাগবি না? আর সেইখানে তো গাছের ফুল, সে তো শুভর প্রতীক, সে তো ভগবানের চরণে যাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ ক্ষমা করে দিও। ওইসব ছাড়ো, এখন তোমরা ভগবানকে দর্শন করো। প্রথমেই দর্শন করো শ্রীহরি ও মাতা লক্ষ্মীকে, কি অপরূপ সুন্দর লাগছে। তারপর তোমরা দর্শন করো জগতের নাথ ভগবান জগন্নাথকে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই। আর একবার জয় জগন্নাথ লিখে যেও।